কাঁচা সুপারির মতো মনটা যে তোর সাদা, এলাচটা যে পানের মধ্যে বুকে মারে খোঁচা। ওরে তামাকের নিশার মতো প্রেমের নিশায় জড়াইলি, ও তুই কি চুন খাওয়াইলি রে পানওয়ালি। কে তুমি? কি চাও এখানে? তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না, ভালোবাসার নামে তুমি করলে চলো না। কত আশা ছিল তোমায় নিয়ে সাজাবো বাসর, ভেঙে দিলে তুমি আমার সুখেরই স্বপন। হ্যাঁ বোন, এই কাদা কুকুর বেটা আমার কোথা থেকে এলে? মনে মাথা খারাপ তো মনে আর। তোকে চিনে নিশ্চয়। চিনি মানে তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি চলো দিব ভালোবাসা। তুমি কি এখানে ইয়ার্কি মারতে এসেছো নাকি? তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, এ যে অন্তরে ভালোবাসা। এই খেলা চোদা, খেলা মারাছিস নাকি তুই এখানে এসে? এই ছোট, তুই ওকে গাল দিচ্ছিস কেন? নিশ্চয়ই ও তোকে ভালোবাসে। ওকে তো আমি চিনি না, তোকে কি করে ভালোবাসবো আমি? ও কথা বলো না গো ঝুমা তুমি, ও ঝুমা আমি হইলাম দোষী। সেদিন যদি তোমার স্বামীকে আমি বলতাম তোমার গোপন কথা, তাহলে আমার ছোট ভাবির কপাল পুড়তো না গো ঝুমা, কপাল পুড়তো না। ও আমার ভাই, তুমি কে ভাই? তোমার ওই সতীনের গোপন প্রেমিক আমি। তাই নাকি ভাই? আমার সতীনের সাথে তোমার ভালোবাসা ছিল ভাই? শুধু ভালোবাসা কি বলছো ছোট ভাবি, তোমার সতীনের বিরহে আমি এক জায়গায় বসে 3 বোতল বাংলা মদ খেয়েছি। আরে এই কাদা কুকুর বেটা শুয়োরের বাচ্চা, তুই এসব কি উল্টো পাল্টা কথা বলছিস? মনে পড়ে অনেকে কথা, মনে শুধু পড়ে না এখন। ছোট ভাবির ওই স্বামীর সাথে বাঁশতলাতে টিপা টিপি করছিলি দুজনে, সেই সময়তে আমি এসে দেখে ফেলেছিলাম। তাই নাকি ভাই? তুমি দেখেও ফেলেছিলে? শুধুই দেখিনি ভাবি, তোমার সতীন আমাকে কথাও দিয়েছিল। কি কথা দিয়েছিল ভাই তোমাকে? ছোট ভাবি, তোমার স্বামীর নামটা কি গো? ফুটো। ফুটু যদি আমায় ছেড়ে চলে যাই, তখন আমি তোমায় বিয়ে করিব। এই কথা কে বলেছিল? ওই মেয়েটা। হালা ছুরি, পুরুষ মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলতে তোর কি একটু বিবেকে আটকায় না? বিবেক থাকলে তো আটকাবে। আহারে, তোর ওই বয়স্ক স্বামী দিলীপ যেদিনকে বুদানের কাছে বিচার চাইতে যায়, সেদিনকে বুদানের সামনে সে কি কান্নাটাই না কাঁদছিল শুধু তোর জন্য। আর সেই সহজ সরল মানুষটাকে তুই ধোঁকা দিয়ে দিলি, সে বেচারি তোর বিরহে কেঁদে কেঁদে মনে হয় আজও মরছে। আবার এই ছেলেটাকেও শুনছি তুই নাকি ভালোবেসে ধোঁকা দিয়েছিস। আবার আমার স্বামীকে নিয়েও তুই পুতুল খেলা করলি, এই 3-3টে পুরুষ মানুষের মন ভেঙে তুই টুকরো টুকরো করলি। কেন এইসব করছিস তুই? কি উদ্দেশ্য তোর জীবনের বল? ছোট ভাবি, দুঃখের কথা আর কি বলবো, মেয়েরা হচ্ছে সুখের পয়রা, যেখানে সুখ পাবে না সেখানে ফুরুত করে উড়ে চলে যাবে লাউড়া। তুমি ঠিকই বলেছো ভাই, ওরও তো ভাতা ছিল ঘরে, ও কি ভাতার কাছে সুখ পায়নি? ছোট ভাবি, আমি তো শুনেছি ওর বুড়ো স্বামীর কলাটা টুপসে গেল, সেই জন্য ও সংসার করেনি। মা বাবা যা দেখে বিয়ে দিবে তাই নিয়ে সংসার করতে হবে। যদি বুড়ো স্বামী হয়, বুড়ো স্বামী ওই টুপ স্বামী নিয়ে সংসার করতে হবে। যদি পচে যায় ওই কথা নিয়েই থাকতে হবে। পরের স্বামীকে নিয়ে টানাটানি করতে গেলে হবে নাকি? কে আর তোমার সতীনকে বোঝাবে বলো? আমি আইবড় ছেলে, আমাকে বিয়ে করলো না, তোমার স্বামীকে টানাছাড়া করে নিয়ে চলে গেল। নিয়ে তো যাবেই ভাই, ওরা যে নোংরা, ওরা যে চরিত্রহীন, ওদের যে কোনো জন্মের ঠিক নেই, ওরা তো এই কাজ করবেই। দেখো, মুখ সামলিয়ে কথা বলবে, খবরদার নোংরা চরিত্রহীন বলবে না, বলে দিলাম তোমাকে আমি। কেন বলবো না বল? তুই বল, তুই নিজের স্বামীর মূল্য চিনিমিনি খেললি, তো আমার স্বামীর মূল্য চিনিমিনি খেললি। আবার এই ছেলেটা ভালো ছেলে, সাদা ছেলে, তুই আর মূল্য চিনিমিনি খেললি। তো আর কত পুরুষ মানুষের মূল্য চিনিমিনি খেলবি বল? সাদা সিধে মানে ভাবি, আমি সেই সাদা সিধে ছেলে। তোমার স্বামীর সাথে যখন ওর গোপন সম্পর্ক আমি জানতে পারলাম, তখন আমি ওর স্বামীকে বলতে চেয়েছিলাম, তখন ও আমাকে বললো, খবরদার তুমি আমার স্বামীকে বলো না, এই ছেলেটা যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি তোমাকে বিয়ে করবো। আমি সেই আশাতেই প্রায় 6 মাস দিন কাটালাম। পরে শুনছি নাকি তোমার স্বামীকে নিয়ে ও চলে গিয়েছে। তখন তো আর আমার সেই হাই পস্তানি, সেই পস্তানির আর কোনো শেষ নাই আমার জীবনে। তুমি তো ভাই একটা খেপাচোদা। এইরকম নোংরা চরিত্রহীন মেয়ের জন্য কখনো পস্তাতে নেই, আর এরকম মেয়েকে কখনো মন থেকে ভালোবাসতে নেই। এরা ভালোবাসার মূল্য কি বুঝে? এরা মানুষের মূল্য নিয়ে শুধু চিনিমিনি খেলতে জানে। দেখো, আমি অনেকক্ষণ থেকে তোমার কথা শুনছি, ঠিক আছে? খবরদার তুমি আর একটা আজে বাজে কথা বলবে না, বলে দিলাম তোমাকে আমি। কেন বলবো না? কেন বলবো না? বললো সত্যি না? তুই কি ভেবেছিস কিলো নিজেকে? তুই পুরুষ মানুষকে নিয়ে তুই যেমন তাই করবি নাকি? হ্যাঁ, তোর আমি সেলাই কেটে দেবো না। ও কোথা থেকে এসে কি বললো না বললো, তুমি ওর কথা শুনে লাস্টে লাগলে? তাহলে তুই কি বলতে চাইছিস? ও আমার বাড়িতে সাজিয়ে কথাগুলো বলতে এসেছে নাকি? নিশ্চয়ই তোর সাথে এরকম করেছিস, নাহলে ওর কি সাহস আছে ও এরকম কথা বলবে এসে? তোমার স্বামীও শুধু সাক্ষী আছে ভাবে, তোমার স্বামীকে জিজ্ঞেস করে দেখবা না হলে। তাই নাকি ভাই? ও শুয়ে বাচ্চাও জানতো ওকে ছেড়ে দিলে তোমাকে বিয়ে করবে? হ্যাঁ ভাবে, তোমার স্বামী আবসা শুনেছিল কথাটা। তারপরেও আমার স্বামী এই ছুরি পেছু ছাড়েনি, তারপরে ওকে ভালোবেসেছে বলো? হ্যাঁ ভাবে, আমি এখন আসছি। হ্যাঁ ভাবে, পরে আবার কথা হবে। হ্যাঁ ভাবে। ও ভাই শোনো শোনো, একটা কথা শোনো। হ্যাঁ ভাবি, বলো কি বলবে? বলছি তোমার বাড়ি কোন পাড়ায়, আর তুমি থাকো কোন জায়গায় সেটা একটু বলে যাও। আমার বাড়ি হচ্ছে মাঠ পাড়ায়, ওই যে বালছেড়া ক্লাবটা আছে না, ওই বালছেড়া বিশ্লেষণ ক্লাবের পেছনেই আমার বাড়ি। বেশ ঠিক আছে, যাও তুমি। তোরা পারবি লো, তোরা জীবনে অনেক নাম পাল্টাইতে পারবি। আর তোদের মতো মেয়ের নামের কোনোদিন অভাব হবে না। এখনো সময় আছে, মুখ সামলিয়ে কথা বলবি বলে দিলাম তোকে আমি। কিসের জন্য মুখ সামলাবো? না এই ছুরি, কিসের জন্য মুখ সামলাবো বল? তুই পরের কথা শুনে লাস্টে লাগলি, কিছু না বুঝে না শুনে। এটা আবার না বুঝে না শোনার কি আছে? তুই নিজের ভাতা ছেড়ে আমার ভাতাকে ধরলি, আবার আমার ভাতাকে ফাঁকি দিয়ে আবার ওই ছেলেটার সাথে যাওয়ার লাইন করেছিলি। এটা আবার বুঝাবুঝির কি আছে ডেমন? এখানে তো স্পষ্টভাবে বুঝা গেছে তুই 7 ডেমনের এক ডেমন। তোর মতো ডেমন দুটো আছে নাকি আর বুঝা যায় না? তুই ডেমন দেখা। আমি যদি ডেমন হতাম তাহলে ভাতার পাল্টাতাম। তুই যে ডেমন, ওই জন্য তো ভাতার পাল্টিয়েছিস, বুড়ো ভাতার
খান কি? আমি না বাজা যাবো না, তোরা ঝগড়া লাগিয়ে দিবি খান কি? আরে আরে এই ফাটা কুকুর বেটা, কাদা কুকুর বেটা, একটা মেয়ে কটা ছেলে নিয়ে চিল্লাচিল্লি বাড়াই রে। ও মা গো, চুল নাই রে। এই ভুদা কপালি মাগে কাকে লাচাইলি হলো খান কি? ও তাই ওকে এইভাবে তুই মেলি? ও মা, আমি আর বাঁচবো না রে। কাদা কুকুর বেটা, ওর নামের অভাব আছে, ও শয়ে শয়ে নাম দেখা লাইন দিয়ে ঘুরে বেড়াইছে। তুই ফাটা কুকুর বেটাকে ছাড়বি, আবার একজনকে ধরবে। কাদা কুকুর বেটা, ভালোবাসা তোর মুখে আগুন ধরিয়ে দেবো রে আমি। ও মা গো, আমার চুল নাই রে, একটা একটা করে ছিঁড়ে দিল, আর সত্যি না আমার চুল। রেন্ডি মাগে, এখন তো শুধু চুল ছিঁড়েছি, পরে তোর আমি যে কি ছিঁড়বো তুই বুঝতে পারবি। ও মা গো, আরে চুপ লো বড় ঢেমুন, চুপ। আর খিটকাল করিস না, চুপ। তোর জন্য আমাকে বিষ খেয়ে মরতে হবে, তুই ঢেমুনের লেগে। মরগা ফাটা কুকুর বেটা তুই। উঠ 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 উঠ, ওখান থেকে উঠাই। ওগো, আমি উঠতে পারছি না গো, আমার মাথায় লাত মেরে মেরে আমার মাজা শিরা ডাউন করে দিল গো। উঠ উঠ উঠ, লাউড়া ডাক্তারখানা নিয়ে উঠ। ওগো স্বামী, আমাকে তুমি কেন বিয়ে করেছিলা গো? ওই বড় সতীনের হাতে মার খেতে খেতে আমার জীবন শেষ হয়ে যাবে। ও সতীনের মনে একটু দয়া মায়া নাই, আমাকে ফেলেই ফেলেই বুকে মুখে লাত মারল রে স্বামী আমার। চুপ চুপ, বড়া কাঁদিস না, আমি দেখছি দাঁড়া ব্যাপারটা, চুপ। ওগো স্বামী, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না রে। আমাকে অন্য জায়গায় একটা জায়গা কিনে একটা কুড়ি ঘরে করে দিকে আমি সেইখানে থাকবো। আমি এই সতীনের সংসার করতে পারবো না রে। আজ নয়তো কাল আমাকে মেরে 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 ফেলবে রে। মারে কি দেখেছিস কেন? এখনো তো সেলাই কাটতে বাকি আছে আমার। এ চুপ লো ভুদা মারানি মাগি, কেলাবো যে খান কি কে খুনি আবার। কেলিয়ে দেখ কাদা কুকুর বেটা, তোকেও কেলাবো। ওগো, তুমি আমাকে অন্য জায়গায় একটা জায়গা কিনে ঘর বাড়ি করে দাও, আমি এখানে থাকতে পারবো না। চুপ লো মাগি, কিনে দেবো তো, চুপ। অমন করছিস কেন? চুপ না। ও মারে, আমার মজা নাই রে। চ চ চ, আমার সাথে ডাক্তারখানা চ। চ চ চ, হাট হাট হাট। রেন্ডি, তোকে তখন ডাক্তারখানা পাঠালাম, পরে তোকে আমি হসপিটাল পাঠাবো, দেখবি ঢেমুন। এ চুপ লো, চাপটা চুদি মাগি, চুপ। যা ফাটা কুকুর বেটা, তোর মাকে ডাক্তারখানা থেকে ঘুরিয়ে নিয়ে আয়, তারপর তোর হবে। চোরে ফেদা হাট। কাদা কুকুর বেটা, ফাটা কুকুর বেটা, তোর এই মাকে এই বাড়ি থেকে তাড়াবো, তবে আমি রেহাই দেবো। তুই সুরের বাচ্চা কি মনে করেছিস? এমনি এমনি আমি তোকে মেনে নেবো? ফাটা কুকুর বেটা, দাঁড়া, তোর এই শিলাই কাটবো, তবে আমি তোকে রেহাই দেবো। সুরের বাচ্চা, ফাটা কুকুর বেটা, আমার মানের পানিটাই খসাইতে পারে না, আবার 103 কেনে ঘরে ভরেছে। তোর এই কত রস হয়েছে, তোর এই বাড়া কাটবো রে আমি। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ভিতরে চলে এসো। এই কি ব্যাপার, ডাক্তারবাবু, কি বাড়িতে হয়েছে? একটু ঝগড়া অশান্তি হয়েছে, তাই আমার একটা বউ আর একটা বউকে কেলিয়েছে। দুটো বিয়ে করেছো নাকি তুমি? জি ডাক্তারবাবু। বড়া, আমরা ডাক্তারি করে দুটো বিয়ে করতে পারছি না, তুই খেটে খাওয়া লোক দুটো বিয়ে করলে কি করে রে বড়া? একটা দেখাশোনা করে হয়েছিল, আর একটা প্রেম ভালোবাসা করে। তাই নাকি? হ্যাঁ ডাক্তারবাবু। তা এখন কি হয়েছে কি বল? ওগো, কোথায় কোথায় লাগছে বলো। এইখানটাই লাগছে আর এইখানটাই লাগছে। ও দু জায়গায় লাগার কারণ কি? আর কি বলবো ডাক্তার বাবু, বড় সতীনটা ওই দুই জায়গাতেই বেশি লাত মেরেছে আমার। তাই নাকি? হ্যাঁ ডাক্তারবাবু, একটু ইঞ্জেকশন ওষুধ ওষুধ দেন। হ্যাঁ, তা তো দিতেই হবে, ওই লাত মারার টারসে আরো যন্ত্রণা বেশি করবে। দাঁড়াও, একটা আমি ওইদিকে পেছন দিকে একটু ঘুরে দাঁড়াও। বোমা হয়ে গেছে, বোমা ওই বেঞ্চে গিয়ে বসো। বলছি, শুধু ইঞ্জেকশন দিলেন ডাক্তারবাবু, ওষুধ দিবেন না? সব দেবো, ওষুধ না দিলে সারবে কি করে ব্যথা? এই নে ধর, ওষুধটা ধর। কখন খাবে ডাক্তারবাবু এই ওষুধটা? এটা খাওয়ার ওষুধ নয় কো, ঠিক আছে? এটা কি করবে তাইলে ডাক্তারবাবু? গরম জলে একটু সিদ্ধ করে নিবি, ঠিক আছে? দিয়ে শিলে বেটে তোর বইয়ের একটু কপালে লাগাতে বলবি, তাহলে ব্যথা যন্ত্রণা একদমই কমে যাবে। তাই নাকি ডাক্তারবাবু? এই ওষুধ ওপর আবার কি ওষুধ? এটা পুরো ব্যথা সেরে যাওয়ার ওষুধ। আর এই মলমটা হচ্ছে পুটকির ডগে লাগাবি। এটা আবার কি বালের মলম, তাই পুটকির ডগে লাগাইতে হবে? ধর বে, দিচ্ছি নে, ওকে যা মার দিয়েছে এখন এই মেডিসিন ওকে দিতে হবে, নে ধর। ডাক্তারবাবু, তাহলে খাওয়ার ওষুধ দিবেন না? না না, খাওয়ার ওষুধ না দিলেও চলবে, তোর বউকে লাত ঘুষুম এসে মেরেছে, ঠিক আছে? ওই যে ট্যাবলেটটা দিলাম, ওটা গরম জলে সিদ্ধ করে শিলে বেটে তোর বউয়ের কপালে লাগাবি, আর যে মলমটা দিয়েছি ওটা পুটকির ডগে লাগাইলে সমস্ত ব্যথা কমে যাবে। বালের ডাক্তার নাকি তুমি? পুটকির ডগে মলম লাগাইতে বলছিলে ওরা? হবে, আমি ডাক্তার, আমি বুঝি না তুই বুঝি লাইবে? আমি ডাক্তার, আমি যেখানে বলে দেবো সেখানেই তো লাগাবি নাকি মলমটা? আবার কেমন মারাচ্ছি নাকি তুই? ঠিক আছে ভুদা, তাই লাগাবে, লাগাইলে সব ব্যথা কমে যাবে তো। আর একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? সকাল হইলে কালো জিরির রস 1 গ্লাস করে খেতে বলবি, তাহলে আরো তাড়াতাড়ি ব্যথাটা কমে যাবে। ওষুধ দিলেন তো আপনি, আবার কালো জিরির রস কি ঘর মারাইতে খাবে মারা? কেলা, দেখতে পেয়েছি না তোর বইয়ের চোখে ফোকে লাদ মেরেছে, চোখ গুলো কাল সিটি দাগ পড়ে গেছে, ও দাগ মুছতে গেলে কালো জিরির রসই খেতে হবে রে মারা। ওগো ডাক্তার যা বলি তাই শুনো, তুমি তো বলছো কেন? বেশ ঠিক আছে, বলেন ডাক্তারবাবু আর কি কি করতে হবে? এখন আপাতত আর কিছু করতে হবে না, এই ট্রিটমেন্ট করা শুরু কর, ঠিক আছে? ব্যথা যন্ত্রণা সব অটোমেটিক কমে যাবে। আচ্ছা ঠিক আছে। এই নিন ধরেন ডাক্তার বাবু আপনার ওষুধের দামটা। চলো হাঁটো। লেওড়া মুখো, একটা বইয়ে পাত্তা পেয়েছি না, আবার দুটো বিয়ে মারিয়েছে আর কপালে চুদা।
এই বোকাচোদা, সব সময় তোকে টিভি দেখতে হবে লাইবে? শালা টিভি দেখা ছাড়া আর কোনো কাজ থাকে না তোর? তা বাল করবো নাকি? ক্লাবে টিভি আছে, টিভি দেখবো না, তা কি করবো? বন্ধ করো, হে ঠান্ডাটা বন্ধ করো। বন্ধ করে দিলাম বে। লে বল, কি বলবি? দাঁড়া ফাদা, বসছি তবে তো বলবো। বল বড়া, গান মাইতে টিভিটা কেন বন্ধ করতে বললি? এটা দেখিয়ে দিলি, কাজ হয়ে গেছে তো। কি হয়েছে? আমি যা ফুটুর বউকে বলেছি, ও দিলীপের বউ মাগি, ওর সাথে সংসার করতে পারবে না। ওকে আজ নয়তো কাল ঝাঁটাই করে মেরে ও বাড়ি থেকে খেদাবেই তবে ছাড়বে। তাই নাকি ফাদা? কি বলেছিস বে? ও মাগির গোপন রহস্য ফাঁস করে দিয়েছি। তাই নাকি মারা? কি করে ফাঁস করলি বে? ফুটের বড় বউকে বলে দিয়েছি, এই দিলীপের বউ মাগে একবারে চরিত্রহীন নোংরা। ঠিক আছে, এই আমার সাথেও লাইন করেছিল, তোমার স্বামীর সাথে করেছে, আবার ওর আগে একটা স্বামী ছিল। ওর বাড়িতে যত সম্ভব এখন দাঙ্গা ফাসাদ চলছে বড়া। তা তুই ঘর মারাইতে পরে সংসারে অশান্তি লাগালি কেন? আমাকে যাতে হ্যান্ডেল মারতে না হয় সেই জন্য। কি বালের কথা বলছিস? তোর বাড়িতে অশান্তি ঝগড়া লাগিয়ে নিজের হ্যান্ডেল মারা বন্ধ করতে চাইছিস? কি প্ল্যান করলি বে তুই আবার? এই প্ল্যানটা হচ্ছে চেঙ্গিস খানের পুত্র পুগলিশ খায়ের এরকম প্ল্যান ছিল, সেই প্ল্যানটা আমিও কাজে লাগালাম। পুগলিশ খাবার কে বে? ও তো কাদা চিনবি না, ও অনেক পুরনো ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, চিনলাম না। বেশ, প্ল্যানটা বল, কি করতে চাইছিস তো? আমি চাইছি দিলীপের বউকে আমি বিয়ে করব। মাগিটার আদানি বয়স, বাঁটগোনা বেশ ঝুলি ঝালি গেছে, তলপেটটা বেশ সেরকম দেখতে আছে। আমার ওকে মারা খুব পছন্দ হয়েছে। তাই নাকি মারা? হ্যাঁ মারা, আমি আই বড় ছেলে, আমার কাছে আদানি বয়সের মেয়ে আমার খুব পছন্দ। বাড়ার বল, সে কি জিনিস মারা, একবার যদি খুলে দেয় কাদা রাত্রিরে, আমি তো করার আগে অজ্ঞান হয়ে যাবো। যা দেখলাম আমি ওই জিনিস। কিরকম দেখলি জিনিসটাকে? সে আর মারা মুখে বলা যাবে না। সে জিনিস কি মারা, মনে হচ্ছে দুধের উপরে সর পড়ে গেছে। আর লাভি উড়িয়ে বাপরে বাপরে লাভি, মনে হচ্ছে লাভিতেই আমি চুমু খেলে একবার। তাই নাকি মারা? তাহলে আই বড় ছেলে হয়ে তো আদানি বয়সের মেয়েকে বিয়ে করবে? ওই আদানি বয়সের মেয়েরা মাল ভালো হয়, তুই জানিস না তো? ওদের উপরে শুয়ে কত মজ মস্তি পাওয়া যায়। আর কাদা কোথায় আই বড় মেয়েকে বিয়ে করবো? সে কাদা রাত দিন ঝগড়া অশান্তি হবে। আর এই ঘা খাওয়া মাল এ ঝগড়া অশান্তি করবে না, এ পাইপ দিলে আনন্দ হয়ে যাবে। এসব মেয়েকে বিয়ে করার মজাই আলাদা। তুই আর কি বুঝবি বলবো কাচুদা? তুই যদি বুঝতিল তাহলে বইয়ের হাতে আর কেলানি খেতিল। তো আমি বইয়ের হাতে কেলানি খাই বাল মুখ ছোড়া? সব রিপোর্ট আমার কাছে আছে, তো কেলামো মারাইলে হবে নাকি? আমার কাছে শুন মারা, আমি যেমন করে হোক পটিয়ে পাটিয়ে ওই দিলীপের বউকে আমার নিজের করে নেবো মারা, তবেই আমার নাম ফটকে। একটা মালকে কজনা ইউজ করে বেলা ওরা। খ্যাপাচোদা, ওর ভাগ্যকে যতক্ষণ না সঠিক ঠিকানায় না নিয়ে যাবে ততক্ষণ জীবনে শান্তি পাবে না। আর সেই শান্তি হচ্ছে আমি। ওকে আমার ঠিকানায় যখন আমি নিয়ে চলে আসবো ততক্ষণই ওর জীবনে শান্তি চলে আসবে। দেখি তুই কিভাবে ওকে নিয়ে আনতে পারিস। খেলাচোদা শুন, ফুটোর যে বড় বউটা, ছোট বউটাকে তো একদমই দু চোখে দেখতে পারবে না, ঠিক আছে? আর ফুটো যে মাগিটাকে বিয়ে করেছে, এখন মাসখানিক ধর ওর কাছে শুবে, ওর সাথে ল্যাপটা লেপটি করবে। যখন এই ল্যাপটা লেপটি করার পরে ওর আশা মিটে যাবে, তখনই আর ও মাগিকে ওর আর ভালো লাগবে না। বুঝতে পেরেছিস তো? লাস্টে দেখো দু স্বামী স্ত্রীতে যুক্তি করে মাগিকে বাড়ি থেকে খেদাবে। আর এইদিকে তো আমি ব্যাকে আছি পিন মারার জন্য। তাই নাকি মারা? তুই পিন মেরে লি চলে আসবি মাগিটাকে? কাদা তাহলে আইবো না, আমি লি তো একবার করে দেবো ফেদা। তাই নাকি মারা? কি করে করবে ওটা? আরে লেওড়া, সে আমার মনের ভিতরে অনেক আশা আছে রে। ওকে আমি লাল ছায়া কিনে দেবো, লাল শাড়ি কিনে দেবো, লাল রঙের একটা মালা কিনে দেবো। ওকে আমি সব লাল জিনিস পরাবো, ভিসিআরটাও লাল কিনে দেবো। রাত 9টার পরে বাংলা মাল ফাল খেয়ে পুরো নেশা অবস্থাতে গিয়ে প্রথমে আগে দড়ি কেটে দেবো সায়ার। তাই নাকি মারা? সায়ার দড়ি কেটে কি করবি রে? ওইখান থেকেই তো মজা শুরু। কি করছিস বেলা ওরা? তো তুই যা করছিস মনে এখনই লাগিয়ে দিবি তো মনে হচ্ছে। মন মানছে না রে বন্ধু, মন মানছে না। শুধু লাভিতে চুমু খেতে আমার ইচ্ছা হয়েছে। বোকাচোদা, এখনই যে বলে সায়া দড়ি কাটবি, দেওয়ার এখনই লাভিতে চুমু খেতে ইচ্ছা হয়েছে? কত রকম মন হবে তোর? মাগিটাকে দেখলেই না মনের কোনো ঠিক ঠিকানা থাকে না বাড়া, মনে হয় পা থেকে মাথা অব্দি চুমু খাই কাদা। আসলে মেন কথা হচ্ছে তুই এখনো বিয়ে শাদী করিসনি না, আই বড় ছেলে না, এইসব জিনিস তো কখনো লাড়াঘাটা করতে পারিসনি। ওই জন্য তোর মনের ভিতরে এত হাকুবাকু জ্বলছে। শুধু মনের ভিতরে লাউড়া হাকুবাকুই হয়নি, মনটা পুরো একবার খাবলা খাবলি করছে। তার মানে লাউড়া পেলেই আর কি ভরে দিবি তো, তাই তো? হ্যাঁ রে, কবে যে পাবো মাগিকে খাটের উপরে। দেখ লাউড়া, চেষ্টা কর, যদি তোর ভাগ্যই থাকে নিশ্চয়ই তোর খাটের উপরে আসবে। তাহলে ও মাগির জন্য যদি আমার জীবনে চলে যায় তাও আমি পেছু ছাড়বো না। ওকে আমার চাই চাই। আর ওই তলপেট দেখে আমি পুরো পাগল হয়ে গেছি লাউড়া। কবে যে মাগিকে ঘরের বউ হিসাবে পাবো অন্ধকার রাত্রিরে, সেটাই মারা বুঝতে পারছি না। পাবি পাবি, তুই যা লাউড়া আদা জল খেয়ে মাগিটার পেছনে লেগেছিস, তুই নিশ্চয়ই পাবি। পাবো ভাই মালটাকে, পাবি পাবি। একটু ধৈর্য রাখ, একটু সবুর কর, সবুরে মিয়া ফেলে ঠিক পেয়ে যাবি। ওরে আমার ভাই রে, তোর মুখে যেন ফুল চন্দন পড়ুক রে। আর বাড়া, আমার আর ফুল চন্দন। বসো, এই চৌকির উপরে বসো। কই গো গিন্নি? বলো, কি বলবো বলো? তুই মারা ওকে এইভাবে করে মেরেছিস, তোমার মানুষ না জানোয়ার বলতো? কে মানুষ আর কে অমানুষ তাই সমাজের লোক ভালোভাবেই দেখতে পেয়েছে। সমাজের কথা বলবি না বাড়া, সমাজের কথা আমি ভাবিনি। সমাজের কথা না ভেবে আমি ওকে বিয়ে করেছি বাড়া। ভালো করেছো তুমি, সমাজের কথা ভাবোনি। তুমি বিয়ে করেছো, আমার এই বাড়িতে থাকা হবে না, তুমি অন্য বাড়িতে নিয়ে গিয়ে রাখো। অন্য বাড়িতে কোথায় লেগে রাখলো? আমার আর ক জায়গায় বাড়ি ছিল মাগি? জায়গা কিনো গা, বাড়ি করো গা, হলো না পুরুষ দুটো বিয়ে করেছো। তুমি জানো না দুটো বিয়ে করলে বউকে ভালো করে পুষতে হয়? কেন লাউড়া, বউ পুষছি না নাকি আমি? কি আমার পোষা পুষছিস সে আমি বুঝতে পারছি। কাদা কুকুর বেটা, আমার মায়ের দিয়া শোনা জিনিস দুটোকে অমনি তো জাহান্নামের পথে দিয়ে নেবে। কাদা কুকুর বেটা, আমার লাউড়া পুরনো কথা তুলছিস, শোনা জিনিসের কথা তুলছিস কেন বাড়া? সেদিন হয়ে গেছে, বয়ে গেছে, চলে গেছে, আবার ওই সমস্ত কথা বলছিস কেন? বুঝে গেছে, খুব ভালো কথা তো। তুই ঢেমনিকে অন্য জায়গায় লিয়ে রাখা, এখানে থাকা হবে না। থাকা হবে না বললেই হয়ে যাবে নাকি লাউড়া? কই গো শুনছো? হ্যাঁ বলো, কি বলবে? ডাক্তারবাবু কি বলেছে মনে আছে তো? হ্যাঁ মনে আছে। কি বলেছে? ডাক্তারবাবু বলেছে ওষুধটাকে গরম জলে সিদ্ধ করে শিলে বেটে কপালে লাগাতে বলেছে। আর যে ওই মলমটা দিয়েছে ওটা পুটকিটাকে লাগাতে বলেছে। আচ্ছা
ঠিক আছে, ওই কটাকে তুমি লাগিয়ে নাও, ঠিক আছে? গরম জল করে ওষুধটাকে কপালে লাগিয়ে নাও, আর মলমটা যেখানে বলেছে ওখানে লাগিয়ে দাও। আমি আসছি এখনই। তোমার খাবো না মনে করছি, ওই আমার আঁচলেতে কলাই ভাজা ভুলিতে না পারছি। ওই আমার টাকা পয়সা সোনা দানা সবই আমার ছিল, আর মদের টেলারের কাছে সবই চলে গেল। ও ওরে মুগলির মাথা ভালো ছিল, মাতাল বলে মেনে নিল, মদে মজা কলাই ভাজা 2 টাকার কিনেছি। ও মাল খাবো না মনে করছি। লাউড়া খাবি নাকি ভুদা? আয় চলে আয়। কিরে কাদা কপাইলি ছোড়া, মুখটা এরকম ফেদার মতো করেছিস কেন? বিশাল টেনশন ফেদা আমার। কি বলে টেনশন তোর আবার? আমার নাইলে বউ ছেলে নাইকো, আমি দুনিয়াতে একা, আমার টেনশন হবে। তোর আবার কিসের টেনশন বে? একটা বউ ছিল, আবার একটা বিয়ে করলি, আবার টেনশন মারাছিস কেন বে তুই বোকাচোদা? মনে হচ্ছে লাউড়া এই বিয়েটা করে আমি আর সুখ পাবো না রে, আমার বাড়িতে যে অশান্তি শুরু হলো। কেন কাদা, কিসের অশান্তি শুরু হলো তোর আবার? বড় বউ ঢেমনটা ছোট বউটাকে মানতে চাইছে না। প্রথমে ফোন করে বলেছিল হ্যাঁ মেনে নেবো, যাবার যে কাদা কি হলো, দুজনেতে চুল ছেঁড়াছিড়ি দিয়ে মারামারি করছে। দুটো বিয়ে মারা যেই জীবনে করেছে সেই কষ্ট পেয়েছে, বুঝতে পেরেছিস তো? দুটো বউ নিয়ে কেউ সুখ কোনোদিনও পায়নি, আর পাবে বলেও আমার মনে হয় না কাদা। তাই নাকি বড়া? হ্যাঁ লাউড়া, তা নয় তা কি? তোর দুটো বউয়ের আশা মিটাইতে পারবি বোকাচোদা? তোর দুটো বউ যদি সকালে উঠে দাবি করে যে গো আজকে আমাকে একটা শাড়ি এনে দাও, তা তুই যদি একটা বউকে এনে দিস আর একটা বউকে যদি না এনে দিস, তোকে রাত্রে শুতে নেবে না? তবে এক বউ লইলেও আরেক বউ তোকে নেবে না যাবে, সেই খেয়ালটা করেছিস কখনো? না তো বড়া, এটা তো কই আগে ভেবে দেখিনি। খেপাচোদা শোন, দুটো বিয়ে কারা করবে বে? যাদের ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই বে, জমি জায়গা অর্থ সম্পত্তির কোনো অভাব নেই বে, 60-70টা বাড়ি 40-50টা গাড়ি, ব্যাংকে সালা অঠেল টাকা টাকা ট্যাক্স কাটছে সরকারে, তারা দুটো বিয়ে করবে। এক বউ ঘরে থাকবে, এক বউ বাইরে থাকবে, এক বউ রেস্টুরেন্টে থাকবে, লাউরা টাকার অভাব নাই, ওরা চালিয়ে নিতে পারবে। আর তুই বোকাচোদা খেটে খাওয়া লোক, তুই তো 250 টাকা মজুরি মাটি কাটা কাজ করেছিস, ফেদা কপাইলে ছোঁড়া। তুই দুটো বউলি কি করে চালাবি বে? এখন ফেদা বুঝতে পারছি যে ভুল হয়ে গেছে রে। এখন আর ভুল বুঝতে পেরে বাল হবে? যা হবার তো হয়েই গেছে। তাহলে এখন বড় আমি আর কি করবো বল? আমার তো বড় বউটা ওকে বাড়িতে থাকতে দেবে না বলছে, আর আমার কাছে তো সেরকম টাকা পয়সা নাই যে আমি অন্য জায়গায় জায়গা কিনে ঘর বাড়ি করবো বনার বল। ফেদা কপাইলে এটা আগে ভাবতে পারো নি তুমি? তোমার কাছে টাকা নাই, দুটো বিয়ে মারাইতে গেছো। বুঝতে পারিনি রে, মাগিটা যে আমাকে ওইভাবে ফাঁসিয়ে দেবে আমি বুঝতে পারিনি। এখন মাগিটাই ধরে দিছো, বাড়া কপালে ছোঁড়া। ও তো বুড়ো ধরে স্বামী লিয়ে বেশ সংসার করছিল বে, তার কাছ থেকে লিয়ে আসা কি দরকার ছিল বে বোকাচোদা? পাম টাম যা দিছিলি ওখানেই তো কাজ চলছিল বে, আবার বাড়িতে নিয়ে এসে গোটা ঘর কাদা করার কি দরকার ছিল বে? কাদা কপালি ছোঁড়া। আসলে বিষয়টা তা লয় বড়া, প্রথমেই মনটা আমার হুদকিয়ে দিয়েছিল মাগি। কি হুদকি দিয়েছিল তোর মন? মাগিটার সাথে যখন আমার রানিং প্রেম ভালোবাসা চলছিল না, তখন থেকে আমাকে লাভি আর মাজা দেখাইতো, আর মাঝে মধ্যে একবার হ্যাঁ হয়ে দেখিয়ে দিত কাশ্মীর আপেল। আর যখনই ওর সাথে আমি এক জায়গায় হয়তো মিট করতাম, আর যখন আমি ওকে বলতাম একবার চলো একবার দীঘা, তখনই খালি বলতো মাগে বিয়ে করো, বিয়ের পরে সব এইসব করতে দেবো, তার আগে দেবো না। যে তুই বোকাচোদা করার জন্য লোভে পড়ে বিয়ে করলি? হ্যাঁ হ্যাঁ বড়া। দেখুন কবার করে দিচ্ছিস দিনে রাতে। টেনশনে তো বড়া থারই হচ্ছে না, তার দেবো কি করে বড়া? খুব হাসি লাগে লাই তোর। কি করবো মারা, আমার তো তোর মতো দুটো বউ নাই যে সকালে একজনকে লাগাবো বইকে একজনকে লাগাবো কাদা। আমার কেউ নাই, মদই আমার জীবনের শেষ সম্বল। ও ফুটো কাকা, ফুটো কাকা, কি হলো রে? ছোট কাকি আর বড় কাকি দেখো ঝগড়া করছে। লাউড়া যাবে তাড়াতাড়ি বাড়ি। গুড মর্নিং ভাই বোকাচোদা, খুব আনন্দ হয়েছে লাই তোর। লাউড়া এসো গো কাকা তাড়াতাড়ি। কই চো 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 দেখছি চো। তাড়াতাড়ি চলো কাকা, নালে সব খুন খারাপ হয়ে যাবে। কই চো দেখছি চো, খানকি দিকে সব বাড়ি থেকে খেদাবো দেখ গুদ মারানি দিকে। লাউড়া দুটো বিয়ে করার যে কি জ্বালা। রেন্ডি মাঝে বেশ সমাজে যদি আমাকে রান্নাঘর থেকে যেতে হইলো, তোর মানে বিশাল কুকার ভরে দেবো গিয়ে, তোকে বলে দিলাম আমি। নিজের মানে নিজে নিজে ভালো ডেমন, আমার মানে কেন বলবি? তোর মানে তুই বলে এলো। বলেন কি? চাচা ভাতারি, ও চাচা ভাতারি, তো আমার ভাতাকে কেন বিয়ে করলি লো চাচা ভাতারি? তুই চাচা ভাতারি ডাক গেল, তুই বাপকে ভাতার করগা, তুই আই বড় ভাইকে ভাতার করগা তুই। হলো ঢেমন মাগি, সতীনে মাগি, বেশ্যা মাগি, আমি তো তোর মতো বুড়ো ভাতার ছেড়ে আসিনি, তাই চাচাকে ভাতার করব? তুই ছেড়ে এসেছিস, তুই বাপকে করগা ভাতার লো। ভাই ভাতারি, তুই আমার সাথে এইভাবে ঝগড়া করছিস? তুই যেন মরিস, তোর ভাতার কাদা কুকুর বেটা আমাকে ভালোবেসে বিয়ে করলো। ও সুরের বাচ্চা যে আমাকে এইভাবে ফাঁসিয়ে দেবে আমি কখনো ভাবতে পারিনি লো। হলো পচা গুদি পচা চুদি, জানতিস না ছেলের বাপকে বিয়ে করলে কপাল পুড়বে? সতীন মাগি করলি কেন লো বেশ্যা? বেশ আমি বুড়ো ভাতালি সুখ শান্তি করে ঘর করছিলাম লো, তোর ভাতার কাদা কুকুর বেটাই আমাকে ফাঁসাইলো প্রেমের জালে বন্দি করে। আমাকে বললো আমাকে বিয়ে করো, তুমি আমার কাছে অনেক সুখ শান্তি পাবে। কত আশা দেখাইলো লো ও কাদা কুকুর বেটা, যে আজকে আমাকে এইভাবে কাটে গজালে লাগিয়ে দিল। বলেন কি? এখন তো তুই কি কাটে গজালে লেগেছিস লো? সতীন মাগি বেশ্যা মাগি, এরপরে তোর মাঙ্গে মেরে দেবো, পেরেক দেখবি আমি। আয় সতীন মাগি বেশ্যা মাগি, পেরেক মেরে দেখ গা, তোর পুটকির ডগে মলম লাগিয়ে দেবো লো বেটা ভাতারি। বলেন কি? তোর ওই ডাক্তার ভাতা তোকে পুটকির ডগে মলম লাগাইতে দিয়েছে, তুই লাগালো বেশ্যা, আমি কিসের জন্য লাগাবো মলম? তুই লাগাছিস, তুই আরো করে লাগা।
সতীন, ইয়ার পরে তোর পাকানে সেলাই করে দেবো, যাতে আমার ভাতা ফাতা কুকুর বেটা করে তোর ভরতে না পারে, দেখবি ডেমন। তোর এন্ডি মাগে বেশা মাগে আজকে রাত ভর তো লিলিল, একবার ভোর অব্দি লিলি, পচ করে লিলি তুইলে। সতীন, আমি আর লবো না। তোর লিবার মুখ আছে বেশা, তুই যে বুড়ো কথা ছেড়ে এসেছিস বেশা, তার অভিশাপে তোর মাগে পোকা পড়বে লো। তোর মাগে শুধু পোকা পড়বে লো, বেরিনি, আমার মাগে কি একা পোকা পড়বে, তোরও পড়বে লো, সিনাল মাগি। ভালো এই বগামারানি ঢেমন খানকি মাগি ঝগড়া করছিস কেন লো বেশা? শুইরের বাচ্চা, ফাটা কুকুর বেটা, তোর মাটাকে মানা করলে, তোর মাটাই তো সকাল থেকে আমার সাথে ঝামেলা করছে রে। শুইরের বাচ্চা, সারা রাত শুয়ে গেলি। তবে রে গুদমারানি মাগি, ওইটা আমার মা। ও মা গো, ও চুল ছিঁড়ে গেল, ও বাবা রে, মারে। বল খানকি মাগি বল, ঢেমন মাগি আর মা বলবি গুদমারানি, আই মেরেই দেবো খানকিকে। ও মা গো, ও শুইরের বাচ্চা, আমি কোথা আমাকে এইভাবে মারছিস কেন রে বাবা কুকুর বেটা? তোর গোষ্ঠী লেখার মারবো গুদমারানি খানকি মাগি, আমাকে মা বলা করাচ্ছিস? ও মা গো, নাই রে, মেরে দিলে রে, ছাড়া রে, কে কোথায় আছিস, আমাকে বাঁচা রে। খানকি মাগি গুদমারানি তোর কোনো নাম বাঁচাইতে পারবে না, তোর গোষ্ঠী লেখা মেরে তবেই ছাড়বে রে খানকি। ও মা গো, মাই আমার মজা নাই রে, মারে গো, আমাকে কি মার মারলো রে। আর তুই বড় ভাতারি মাগি খানকি মাগি, তোরও গাড় ভাঙ বাগি দেখ। ও মা গো, আমাকে কেন মারছো গো, শুইরের বাচ্চা? মারে আমার মজা নাই রে। বাপ ভাতারি মাগি খাটি অশান্তি, খাটি ঝগড়া বাড়িতে। ও মা গো, চুল ছিঁড়ে গেল, ফাটা কুকুর বেটা, আমার চুল ছাড় রে, শুইরের বাচ্চা। ও মা গো, মরে গেলাম রে। গুদমারানি চই ছাড়বো, তোর বাল শুধু দিলে বলে খানকি। ফাটা কুকুর বেটা, শুইরের বাচ্চা, তোমাকে এইভাবে মারলে আমি ভিক করে খাবো। তবুও তোর সাথে আমি সংসার করবো না, শুইরের বাচ্চা, আমি তো চললাম। তুই খানকি মাগি, তুই ঢেমন যত অশান্তি লাগা পারবো না। শুইরের বাচ্চা, ফাটা কুকুর বেটা, তুই দুটো বিয়ে করবে কেন রে? তোর এই কয়ে ছেড়ে দেবো না খানকি আজকে। গুদমারানিকে কি শেষ মার দেবো খানকি। শেষ করে দেবো গুদমারানি কাজে মেরে। খানকি মাগি কাজে শুয়ে মারা করবো রে। মান মারানি মাগি